15ই জুলাইয়ের মধ্যে জুলাই বিপ্লব ঘোষণাপত্রের দাবি। আপাতত এটুকুর মধ্য দিয়ে বহুল আলোচিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি, সেই কর্মসূচি শেষ হয়েছে। এই কর্মসূচিকে ঘিরে কয়েকদিন ধরে রাজনীতিতে বেশ উত্তাপ ছড়িয়েছিল এবং বলা হচ্ছিল যে বিপুল পরিমাণ 2-2.5 লাখ 1.5 লাখ মানুষের সমাগম হবে। কিন্তু শেষ পর্যন্ত কত সমাগম হয়েছে, কত মানুষের ভিড় হয়েছে, সেটি যারা উপস্থিত ছিলেন বা যারা চিত্র দেখেছেন, ভিডিও চিত্র, তারাই বলতে পারবেন। তো যাই হোক, আমার কাছে যেটি মনে হচ্ছে যে শেষ মুহূর্তে এসে মাঝি যেমন দিক হারা হয়, নৌকা বোধহয় সেভাবেই এলোমেলোভাবে চলেছে। অর্থাৎ যে লক্ষ্যটা ছিল যে তারা জুলাই গণ অভ্যুত্থান বা বিপ্লবের ঘোষণাপত্র প্রণয়ন করবে, জাতির সামনে প্রকাশ করবে এবং তার মধ্যে 72-এর যে সংবিধান, মুজিববাদী সংবিধান বলছেন, তার কবর রচনা হবে, আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। অনেকগুলো বিষয় হয়তো ইস্যু ছিল, কিন্তু সেটি আর হয়নি। শেষ মুহূর্তে উত্তেজনা টের পেয়ে রাজনৈতিক পরিস্থিতি ব্যাপকভাবে অবনতি হতে পারে, নিজেদের মধ্যে ঐক্য এবং বিভেদ তৈরি হতে পারে, সেই শঙ্কা প্রকাশ করে সরকার হয়তো তড়িঘড়ি করে গত রাতে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে জাতির পক্ষ থেকে সরকারি একটি ঘোষণাপত্র প্রকাশ করবে। তারপরেই জিনিসটা উল্টে যায়। ফলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ঘোষণাপত্র দেওয়ার সেই গুরুত্বটা কমে যায়। তারপরেও তাদের মধ্যে সম্ভবত মতবিরোধ ছিল যে তারা এই প্রেক্ষিতে সমাবেশ করবে কি করবে না। সেখানে দুই ধরনের মত আসার পর শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নেয় যে না, তারা সমাবেশ করবে। ঘোষণাপত্রটা অভিনন্দন জানাচ্ছেন এবং এখন বলছেন যে 15ই জুলাইয়ের মধ্যে এই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে। আপাতত এইভাবেই শেষ হয়েছে। এখন এটার গুরুত্ব কতখানি, এটা কি আসলেই চাপ তৈরি হলো নাকি রাজনীতিতে আরো সন্দেহ অবিশ্বাস বৃদ্ধি পেল, সেটি বোঝা যাবে। সন্ধ্যায় সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলছেন যে এতদিন পর্যন্ত আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের কোনো ঘোষণাপত্র ছিল না। আমরা বলতে চাই 15ই জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছেন, এই 15ই জানুয়ারি পর্যন্ত আপনারা জেলায় জেলায়, পাড়া মহল্লায় এই ঘোষণাপত্রের পক্ষে মানুষের কাছে যাবেন, মানুষের কথা শুনবেন, তারা কি বলতে চায় সেই কথাগুলো উঠিয়ে নিয়ে আসবেন। হাসনাত আব্দুল্লাহ বলছেন, আওয়ামী লীগের বিপক্ষে, মুজিববাদীদের বিপক্ষে, যারা এমন ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করেছে তাদের বিপক্ষে আমাদের এই লড়াই জারি থাকবে। বক্তব্য শেষে তিনি বলেন, আপনাদের সঙ্গে আবার দেখা হবে 15ই জানুয়ারিতে আমাদের ঘোষণাপত্র নিয়ে। আক্তার হোসেন বলছেন, সদস্য সচিব, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন জুলাইয়ের প্রোক্লামেশন নিয়ে রাজপথে জমায়েত করার ঘোষণা দিয়েছে, তখন সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে সব রাজনৈতিক পক্ষকে নিয়ে সরকার ঘোষণাপত্র পাঠ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারের এই সিদ্ধান্তকে আন্দোলনের বিজয় হিসেবে তারা উল্লেখ করছেন। এখন দেখা যাক তারা এটাতে সন্তুষ্ট থাকে কিনা, অথবা তাদের এই উদ্যোগ আয়োজনটা শেষ পর্যন্ত রাজনীতিতে ঐক্য তৈরি করে নাকি বিভক্তি তৈরি করে, ভুল বুঝাবুঝি তৈরি করে, এটি ভবিষ্যতে আরো পরিস্থিতিটা বোঝা যাবে। এবং সম্ভবত এখনো পর্যন্ত যা অবস্থা, কারণ এটার সূত্র ধরে জামাত বিএনপির মধ্যে একটি বিভক্তি বা বিভেদ, ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে, সেটি যদি ভবিষ্যতে আরো গভীর করে তোলে এই বিভক্তিটা, তাহলে রাজনীতিতে একটি অশনি সংকেত। সব মিলিয়ে যে পরিস্থিতিটা তৈরি হলো এই গত কয়েকদিনে, আজকে যেভাবে শেষ হলো, শেষটা ভালো হয়েছে যে অ্যাগ্রেসিভ কোনো মুড ছিল না, বরং শান্তভাবে তারা শেষ করেছে। কিন্তু তারপরেও কিছু কিছু ক্ষত থাকে, সেই ক্ষত ভবিষ্যতে আরো বড় ক্ষত তৈরি করে কিনা, বিভক্তি তৈরি করে কিনা, সেটি এখন দেখার বিষয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।